নমস্কার। শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রী তপশিলীদের উপরে খুব দরদ দেখিয়ে উনি নাকি ধর্নায় বসতে যাচ্ছেন। আমি হাত জোড় করে বলবো, যারা উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ, তপশিলী সম্প্রদায়ের মানুষ, আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর ফাঁদে আর পা দেবেন না। কারণ এই 2 বছর আপনারা অনেক সময় নষ্ট করেছেন, যে জন্য অনেক ভোগান্তিতে পড়েছেন। আবার যদি এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথা শুনে, আইন উনি সব জানেন, জেনে শুনে মিথ্যাচার করেন, আপনারা ফাঁদে পা দেন, তাহলে মরেছেন। আর কোনো বাপ আপনাদের বাঁচাতে পারবে না। কিন্তু বারবার বলে দিচ্ছি, অসীম সরকারের রাজনীতি করে খাওয়া লাগে না। আপনাদের জন্য কিন্তু এসেছিলাম। আর আপনারা যদি আমার কথা না শোনেন, তাহলে মরবেন আপনারাই। ওই অনশন করেও মরবেন, আর এমনিতেও মরবেন একদম। আমি আপনাদের সলিউশন বলে দিচ্ছি, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। লাস্ট ওয়ার্নিং আপনাদের কি করতে হবে বলে দিচ্ছি। আপনাদের পাশে বিজেপি আছে। বিজেপির একমাত্র কাজই হচ্ছে আপনাদের নাগরিকত্ব সুরক্ষা দেওয়া, এটা মনে রাখবেন। আজকে সেই ঢ্যামনা ব্যাপারী আর একটা কথা বলছেন না। আজকে সেই ভোমরা পাঠা দাড়িওয়ালা সেও একটা কথা বলছে না যে সিএতে নাগরিকত্ব পাওয়া যায় না। বারবার যে বলেছিল, সে কিন্তু আর বলছে না। কারণ সিএতে যারা নাগরিক কার্ড পেয়েছে তাদের প্রত্যেকের নাম উঠে গেছে। তাদের প্রত্যেকের নাম উঠে গেছে এসআইআরে। শুধু একটা কাগজে 13 সালে এসছে তার নাম উঠেছে, 12 সালে এসছে তার নাম উঠেছে। তার মা বাবার কোনো খবর নেওয়ার কোনো দরকার নেই 2002 সালে ভোটার লিস্টে নাম আছে কিনা, বা ওই 12টা প্রমাণের একটা আছে কিনা, ওইসব কোনো দরকার নেই। শুধু ওই সার্টিফিকেটটা যে পেয়েছে তার নাম কিন্তু উঠে গেছে। আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপর আর আপনাদের কিচ্ছু বলবো না। আমার দরকার হলে আমি বাড়ির দরজা বন্ধ করে দিয়ে বসে থাকবো, আর আপনাদের কথা শুনবো না। কিন্তু যদি আপনারা বাঁচতে চান, লাস্ট ওয়ার্নিং, আপনাদের বাঁচার পথ এখনো আছে। আমি বলে দিচ্ছি, এই যে এসআইআর এর নিয়মটা আগে জানুন, সিএটা পরে শুনবেন। এসআইআর এর নিয়ম হচ্ছে, আমি আগে অনেকবার বলেছি, আবার বলছি, 1987 সালের 1 জুলাইয়ের আগে যাদের জন্ম, ডেট অফ বার্থ যেখানে লিখতে হয়, আপনিও জানেন 87 সালের 1 জুলাইয়ের আগে যাদের জন্ম, তাদের মা বাবা বেঁচে আছে না মরে গেছে না কি হয়েছে, ওর কোনো রকম কোনো প্রমাণ দেওয়ার দরকার নেই। আপনার যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে, আর যদি আপনি সেই 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপিটার সঙ্গে দিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করে থাকেন, আর তাতেও যদি আপনার নাম ডিলেট হয়ে যায়, কারো বাপের সাধ্য নাই আপনার নাম ডিলেট করা। আমি বলছি, অসীম সরকার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলছি, যদি আপনার এরকম ঘটনা ঘটে থাকে যে 2002 সালে আপনার ভোটার লিস্টে নাম ছিল, তথাপি আপনাকে ডিলিট করে দিয়েছে, অথবা 2002 সালে আপনার ভোটার লিস্টে নাম ছিল না, কিন্তু 12টা প্রমাণের আপনি একটা প্রমাণ দিয়ে আপনি এসআইআর ফর্ম ফিল আপ করেছিলেন এবং আপলোড করেছিলেন, বিএলওর কাছে দিয়ে দিয়েছিলেন, এই নিন আমার 12টা প্রমাণের একটা প্রমাণ, পাসপোর্ট অথবা এসসি কার্ড অথবা যে আরও 10টা যে প্রমাণ চেয়েছে, যে মাধ্যমিকের সার্টিফিকেট, এর একটাও দিয়ে যদি আপনি করে থাকেন, আপনার নাম যদি ডিলিট হয়ে থাকে, তাহলে বললাম তো, কারো বাপের সাধ্য নেই আপনার নাম ডিলিট করা। আপনি ইমিডিয়েটলি সেই কাগজ আপনার কাছে যদি থাকে বলছি, যদি আপনি দিয়ে থাকেন, তাহলে আপনি 6 নম্বর ফর্ম ফিল আপ করুন। ফিল আপ করে ডিএম এর কাছে ইমিডিয়েটলি অনলাইনে আপনি আবার অ্যাপ্লিকেশন করুন, আপনার নাম উঠে যাবে। আপনার নাম ডিলিট করেছে কারা জানেন? এই তৃণমূলের লোকজন ভিডিওতে রাত 12টা পর্যন্ত কাজ করেছে এরা, এবং আপনার নাম যাতে না থাকে তার ব্যবস্থা করেছে ওই যে চটি চাটা কিছু ইয়ারও আছে, তাদের নিয়ে এই ষড়যন্ত্র করে ভালো ভালো মানুষের নাম বাদ দিয়ে মানুষকে খেপিয়ে তুলছে। আপনারা এই কাজটা করুন একদম। আর যদি বোঝেন যে সত্যি সত্যি আপনার কাছে কোনো প্রমাণ নেই, তাহলে আপনি ইমিডিয়েটলি সিএতে আবেদন করেন। আপনার বাঁচার পথ কিন্তু সিএতে আবেদন করা। আপনি যদি মিথ্যার আশ্রয় নিয়ে ভোটে নাম তুলে থাকেন, অন্য কারো বাবার নাম দিয়ে থাকেন, বাবা সাজিয়ে, এগুলো করবেন না। আপনার জন্য সিএ। এইবার 1987 সালের 1 জুলাই থেকে যাদের 2004 সালের
2রা ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম 2004 সালের ডিসেম্বরের 2 তারিখের মধ্যে যাদের জন্ম 1987 সালের 1 জুলাই থেকে এই মাসখানের সময়টা, তারা এসআইআর ফর্ম ফিল আপ করার সময় নিজের 12টা কাগজের একটা প্রমাণ, মা অথবা বাবার, মা অথবা বাবার দুজনের না, মা অথবা বাবার ভোটার লিস্টে যদি 2002 সালে নাম থেকে থাকে সেটা যদি দিয়ে থাকেন সেই জেরক্সটা, অথবা নাই ওই 12টা প্রমাণের একটা প্রমাণ মা অথবা বাবার যদি দিয়ে থাকেন, তথাপিও যদি আপনার ভোটার লিস্টে নাম না উঠে থাকে, দেরি করবেন না, ওই কাগজ দিয়ে ডিএম এর কাছে এক্ষুনি আপনি অ্যাপ্লাই করুন, আপনার নাম উঠে যেতে বাধ্য। ডিএম সাহেব যদি কারো রিজেক্ট করে যায়, কারো নাম না তোলে, আপনি তৎক্ষণাৎ আপনি অ্যাপ্লাই করবেন আমাদের সিইও চিফ ইলেকশন অফিসারের কাছে, আপনি করে দেবেন, আপনার নাম উঠে যাবে। আর যদি দেখেন না আমার মা বাবা তো এই দেশে আসেই নেই, বা ওই দেশেই মারা গেছে, আমি ডেথ সার্টিফিকেটও দেখাতে পারছি না, আর আমি শুধু আমার প্রমাণটা দিয়েছি, মা অথবা বাবার কোনো কারো প্রমাণ দিতে পারিনি, তাহলে আপনি পাবেন না, কিন্তু আপনার নাম উঠবে না। তাহলে আপনি সিএ করে নিন, সিএ করলে বেঁচে যাবেন, সিএ করলে বাঁচবেন। আর যাদের 2004 সালের 2রা ডিসেম্বরের পরে জন্ম, যারা নূতন ভোটে নাম তুলতে গেছেন বা একবার ভোট দিয়েছেন আবার তুলছেন, তাদের কিন্তু 12টা প্রমাণের একটা প্রমাণ লাগবে, এবং মা বাবা দুজনারই ভোটার লিস্টে 2002 সালে নাম থাকতে হবে, নাম নাও থাকতে পারে। যদি নাম না থাকে, ওই মা বাবার দুইজনের একটা করে, সেই 12টা প্রমাণের একটা করে প্রমাণ যদি আপনি জমা দিয়ে থাকেন, এবং আপনার যদি একটা প্রমাণ জমা দিয়ে থাকেন, এসআইআর ফর্ম ফিল আপ করে থাকেন, যদি নাম আপনার কেটে দিয়ে থাকে ইন্টেনশনালি, আপনি বিজেপিকে ভোট দেন বলে, বা আপনি ওপার বাংলার হিন্দু মানুষ বলে, আপনি উদ্বাস্তু বলে, মতুয়া বলে, যদি এইভাবে আপনার নাম কেটে গিয়ে থাকে, কারণ বিএলওরা অনেক সময় ভুল করেছে, আপলোড করেনি, আবার চাপে পড়ে তৃণমূলের নেতাদের চাপে পড়ে তারা আপলোড করতে পারেনি, তাহলে আপনি ইমিডিয়েটলি আগে ডিএম এর কাছে করুন, ডিএম যদি তুলে দেয় ভালো, না হয় সিএ ওর কাছে করুন। আর যদি আপনি এই প্রমাণ না থাকে, মা বাবার দুজনের একজনের আছে আর একজনের দিতে পারেননি, আপনারটা দিয়েছেন, উঠবে না কিন্তু, তাহলে আপনি সিএটা করে নিন, একদম বেঁচে যাবেন। আপনি ওপার বাংলা থেকে যদি এসে থাকেন, সিএটা করে নিন। এই সিএ ওই ধর্না ফর্না দেখে যদি আবার সিএ না করেন, মরছেন আপনি, কেউ বাঁচাতে পারবে না, অনশন করে মরে গেলেও কেউ ঠেকাতে পারবে না, ধর্নার কোনো কাজ হবে না, আইন আইনের মতোই চলবে। আর এখন জুডিশিয়ালের হাতে চলে গেছে, কোর্টের হাতে, কোনো মিথ্যা প্রবঞ্চনা দিয়ে কিন্তু কাজ হবে না, জাল বার্থ সার্টিফিকেট দিয়ে কাজ হবে না, জাল স্কুল সার্টিফিকেট দিয়ে কাজ হবে না, সব ধরা পড়ে যাবেন। সিএতে আবেদন করলে 15 সালের আগের একটা মাত্র প্রমাণ লাগবে আপনার, আপনি সিএতে আবেদন করলে সিএর সার্টিফিকেটটা অতি সত্বর পেয়ে গেলে নামটা তুলে নিতে পারবেন। কতদিন আপনি নাম তোলার জন্য সময় পাবেন? যখন ভোট ডিক্লারেশন হবে, তখন যে যে জায়গায় আপনার যেখানে বাড়ি, যে বিধানসভায়, সেই বিধানসভায় নমিনেশন সাবমিট করার শেষ ডেট যেদিন থাকবে, তার আগের দিন পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনি নাম তুলে নিতে পারবেন, একদম তুলে নিতে পারবেন, তৎকাল ভিত্তিক নাম তুলে নিতে পারবেন, আপনি ভোট দিতে পারবেন। বললাম একদম, এটা আপনারা করুন। তাহলে কি বললাম, যে নমিনেশন সাবমিট করার শেষ তারিখ যেদিন, তার আগের দিন পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারছেন 6 নম্বর ফর্মে, যদি আপনার কাগজ থাকে। এসআইআর আইন অনুপাতে, আইনটা যেটা বলে দিলাম, যদি কাগজ না থাকে তাহলে আপনি সিএটা করুন, সিএর সার্টিফিকেট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আমাদের প্রায় 1 লক্ষ থেকে কম বেশি অ্যাপ্লিকেশন পড়েছে, তার মধ্যে 500-700 অ্যাপ্লিকেশন এগুলো ভুলভাল হয়ে গেছে, হয়তো 50 টাকা জমা দেওয়ার কথা দেয়নি, ঠিকমতো সাবমিট হয়নি, কেউ আবার দেখা গেছে যে এন্ট্রি ডেট যে ডেট দিয়েছে, ভুল করে 92 লিখতে 82 এন্ট্রি ডেট দিয়ে এদিকে 92-এর তার ঢোকার কাগজপত্র দেখিয়ে দিয়েছে, ভুল হয়ে গেছে। এরকম ঘটনা কিন্তু ঘটেছে, আমি সব বলে দিচ্ছি। এই ঘটনার জন্য 500-700 বাদ যাবে, তারা কোনোদিনই পাবে না, তাদের আবার করতে হবে। যখন ক্লোজ লেখা দেখা যাবে স্ট্যাটাসে,
আবার করার অধিকার তখন সে পাবে, তার আগে না। আর এই যে আর বাকি 90 থেকে 94,000 যে সিএ যাদের অ্যাপ্লিকেশন জমা আছে, খুব তাড়াতাড়ি দিন 20-25-এর মধ্যে এদের সমস্ত ছেড়ে দেবে কেন্দ্রীয় সরকারের আমাদের দরদি স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি এটা অর্ডার দিয়ে দিয়েছেন ইমিডিয়েটলি। আজকেও প্রচুর লোক পেয়েছে, আজকে প্রচুর লোক সিএর নাগরিক কার্ড হাতে পেয়ে গেছে। এই 20 দিনের মধ্যে ডেইলি 5,000, 4,000, 3,000 করে পেয়ে যাবে মানুষ, দেখবেন। আর যারা পেয়ে যাচ্ছেন তারা দয়া করে ফেসবুকে একটু দিয়ে দেবেন, মিডিয়াতে। আমি হাত জোর করে বলছি আপনাদের, কারণ তাতে কি হবে, এই মমতা ব্যানার্জির যে মিথ্যা প্রবঞ্চনা, এই যে ভ্রান্তি, এই ধর্ণা টর্ণা দেওয়া, এগুলো একদম নাক কাটা কান কাটা হয়ে যাবে। কারণ এরাই বলেছিল এই সিএতে নাগরিকত্ব পাবে না, এরাই সিএর বিরোধিতা করেছিল। মনে করে দেখুন কত বড় শত্রু এটা আপনাদের। এত বড় শত্রু উদ্বাস্তুদের আর কেউ হয় না, তৃণমূল, সিপিএম, কংগ্রেসের মতো। সেই শত্রুদের ফাঁদে আর পা দেবেন না। তারা আবার ডঙ্কা বাজিয়ে দেখলাম একদম যশোর রোড আপনারা ব্লক করেছেন, এগুলো করবেন না। এতে কিন্তু আপনাদের ভবিষ্যৎ খারাপ হবে। আজকে যদি আপনার নাম না ওঠে আর সিএও যদি না করেন, আগামীতে আপনার প্রমাণ করতে হবে যে আপনি ভারতীয়। আপনি যদি প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু আপনি আর ভারতীয় থাকবেন না। 24 সাল পর্যন্ত যারা এসেছে তারা ভারতে থাকতে পারবে, নাগরিকত্ব নিয়ে থাকতে পারবে না। ছেলে মেয়ে স্কুলে ভর্তি করতে পারবে না, ব্যাংকের বই করতে পারবে না, রেশন পাবে না, কোনো কিছু সরকারি সুযোগ সুবিধা পাবে না। শুধু থাকবে গাধার মতো, খাটবে, দাস শ্রমিক হয়ে খাটবে, 100 টাকায় জন দিয়ে বাঁচতে হবে, না খেয়ে না খেয়ে। আমার সম্প্রদায়ের মানুষ, আমার ওপার বাংলার উদ্বাস্তু মানুষ চোখের সামনে দেখতে হবে মমতা ব্যানার্জির এই শয়তানি বুদ্ধির জন্য এরা শেষ হয়ে যাবে। মমতা ঠাকুরের শয়তানি বুদ্ধির জন্য শেষ হয়ে যাবে। আমি এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারি না বলে আজকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। যদি আপনারা মানলেন তো মানলেন, তাহলে কিন্তু আপনারা শেষ হওয়ার মুখে যাচ্ছেন। একদম ধর্নার কথা শুনবেন না, কারো কথা শুনে কোনো জায়গায় অবরোধ করবেন না, এতে কোনো কাজ হবে না। আইন আইনের মতো চলবে, আপনি কিন্তু শেষের পথে চলে যাবেন। এই জন্যে বলছি, একদম প্রত্যেকটা বুথ থেকে অ্যানালাইসিস করে আগে বের করুন কাদের নাম কাটা গেছে। তাদের কাগজপত্র থাকলে তাদের এক্ষুনি আপনারা আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করে ডিএম এর কাছে দিন, অ্যাপ্লাই করুন অনলাইনে। ডিএম রিজেক্ট করলে আপনি দিয়ে দিন একদম চিফ ইলেকশন আমাদের সিইও অফিসারের কাছে দিয়ে দেবেন। আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন, আপনার নাম চলে আসবে। এইটাই শেষ নয়, এরপরে সাপ্লিমেন্টারি আরও ভোটার লিস্ট বেরোবে, পর এগুলো বেরোবে। আপনি কোনো চিন্তা করবেন না। আমি ভাবি এদের লজ্জা হয় না। দেখেন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আজকে কি বলেছেন যে আগাম দোল মোবারক, এটা জেনে শুনে বলছেন, অর্থাৎ মুসলিম ভাইদের মন জয় করতে চাইছেন। দেখো আমি তোমাদের কত ভালোবাসি, দোলের পরেও আমি মোবারক শব্দ ব্যবহার করেছি। উনি যা যা বলেন আমি বুঝতে পেরেছি, একদম জেনে শুনে। একদম নজরুল ইসলাম মহাভারত লিখেছেন, উনি জানেন মহাভারত নজরুল ইসলাম লেখেনি। এই কথাটা বলে মুসলমান ভাইদের হৃদয়ে জায়গা করে নিতে চাইছেন। আহা, আমাদের কত ভালো মুখ্যমন্ত্রী। দেখো মহাভারত, তাও নজরুল ইসলামের নামটা মনে করে। দোল হবে, তাও মোবারক শব্দ ব্যবহার করে। ঈদ মোবারক নিয়ে দোল মোবারকে ঢুকিয়েছে। ওনাকে ভোট দিতে হবে আমাদের না। এগুলো শয়তানি বুদ্ধি, আপনাদের ভোট কালেকশন করার বুদ্ধি। উনি দেখাবে, একদম হিজেব পরবে, আপনাদের সঙ্গে গিয়ে খাওয়া দাওয়া করবে, ইফতার পার্টি করবে, একমাত্র আপনাদের ভোট নেবার জন্য। আপনারাও হুঁশিয়ার হয়ে যান, যারা রাষ্ট্রবাদী মুসলমান, আপনারা এই ফাঁদে পা দেবেন কেন? আর যারা অশিক্ষিত অর্ধশিক্ষিত মুসলমান, তাদের বুঝিয়ে বলুন একটা ভোটও যেন এই তৃণমূলে তারা না দেয়। যাকে দেয় দিক, অন্য কাউকে দেয় দিক, তারা নওশাদ সিদ্দিকী ভাইকে দিক, তারপরে আরেকজন যে মুর্শিদাবাদে রয়েছে হুমায়ুন কবিরকে দিক, বা যে কোনো দলকে, তাদের যে দল আছে তাতে দিক। তারা বেঁচে যাবে, তাদের সিটগুলো পাবে। ওকে আর ভোট দেবেন না আপনারা, ওকে তাড়াতাড়ি করে হারান, তাই না হলে কিন্তু আপনারা হারিয়ে যাবেন। বিজেপি এলে আপনারা অত্যন্ত সুখে থাকবেন। মনে রাখবেন, আপনারা ভোট দেন আর না দেন, আমি বলছি না মুসলিম ভাই, আপনারা বিজেপিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। যদি কারো ভালো লাগে দেবেন, না লাগে দেবেন না, কিন্তু আপনারা ভালো থাকবেন, সব কিছু পাবেন। যা কিছু কেন্দ্রীয় সরকারের একটা কণা এলেও সমান ভাগ করে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি সবার জন্য পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার, যেখানে
এখানে 1700 টাকা বা 1500 হলে এই বিজেপি এলেই 3000 করে দেবে। মনে রাখবেন, ডিএ একদম কেন্দ্রীয় হারে সমস্ত সরকারি কর্মচারীরা ডিএ পাবেন। যারা আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, এদের বেতন এরকম থাকা উচিত না। যারা সিভিল ডিফেন্সে আছেন তাদের সমকাজে সমবেতন আমরা করে দেব। যারা প্যারা টিচার হিসেবে কাজ করছেন তারাও খাচ্ছেন, কেউ পাচ্ছে 65,000 টাকা বেতন, কেউ পাচ্ছে 8,000 টাকা, 9,000 টাকা বেতন। এটা হবে কেন? একটা সামঞ্জস্য থাকবে। এগুলো আমরা মানবিকতা নিয়ে দেখব। আপনারা হুঁশিয়ার হয়ে যান, এর কোনো রকম কোনো কাজে আপনারা সহায়তা করবেন না। একদম ওকে বর্জন করুন, তৃণমূলকে বর্জন করুন। আপনাদের লোভ দিয়ে, ভাতার লোভ দিয়ে, আপনাদের টিকিট মানে আপনাদের এই ভোট নিয়ে এই গদি টিকিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু আরো টাকা চুরি করবে, আরো কয়লা চুরি করবে, আরো বালি চুরি করবে, আরো দুর্নীতি করবে, আরো ঘুষ খাবে। এই জন্য এটা করছে। আর উদ্বাস্তু ভাইদের আমি বলছি, আর ফাঁদে পা দেবেন না। লাস্ট ওয়ার্নিং দিলাম, আর দেরি করবেন না। তাই না হলে এরপরেই এনআরসি আসছে, হবেই, তখন কিন্তু আর আপনি বাঁচতে পারবেন না। আপনার ব্যাংকের বইটা যাবে, আধার কার্ড যাবে, আপনার সমস্ত কিছু চলে যাবে, আপনার বাড়ি গাড়ি যা আছে সব চলে যাবে। তাড়াতাড়ি সিএ করুন, যত তাড়াতাড়ি করতে পারবেন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কথা দিচ্ছি, আপনাদের তত তাড়াতাড়ি সিএতে আপনাদের নাগরিক কার্ড দিয়ে দেওয়ার ব্যবস্থা যাতে কেন্দ্রীয় সরকার করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের মাননীয় এলওপি শুভেন্দুদা থেকে আরম্ভ করে, শ্রদ্ধেয় রাজ্য সভাপতি থেকে আরম্ভ করে, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার থেকে আরম্ভ করে আমাদের যারা উচ্চ পদস্থ যারা রয়েছেন, কার্যকর্তাবৃন্দ, নেতা নেতৃবৃন্দ, এবং যারা কেন্দ্র থেকে এসেছেন, বিভিন্ন রাজ্য থেকে এসেছেন, প্রত্যেকে এটা জেনে গেছে এবং খুব তাড়াতাড়ি আপনাদের কার্ডগুলো ব্যবস্থা করা হবে। আপনারা একদম চিন্তা করবেন না। আমার কথা যদি শোনেন, একটা হিন্দুরও ভোটার লিস্ট থেকে নাম কাটার কোনো ক্ষমতা কারো নেই। এই 90,000 কার্ড যখন পেয়ে যাবে, হয়তো কার্ডটা আপনার হাতে পাননি, কার্ড পেয়ে আপনি 6 নম্বর ফর্ম ফিল আপ করে আপনি অ্যাপ্লিকেশন করবেন। আপনি জেনে রাখেন, যাদের নামে কার্ড ছেড়ে দেওয়া হবে তাদের একটা লিস্ট ইলেকশন কমিশনে পাঠিয়ে দেবে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, যে এদের কার্ড হয়তো পেতে 10 দিন দেরি হতে পারে, এদের কার্ড দেওয়া হয়ে গেছে, এদের কার্ড আপনি এদের নাম তুলে দিন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন অর্ডার দিয়ে দেবে, একদম এমএইচএ নাম্বার দিয়ে, আপনার কার্ড নাম্বার দিয়ে সমস্ত চলে যাবে। আপনার নাম কিন্তু সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে উঠে আসবে। লাস্ট ওয়ার্নিং দিলাম, শুনলে শুনবেন, না শুনলে ওই ঠাকুরবাড়ি মমতা ঠাকুরের কথা শুনে অনশন করে মরেন গিয়া, আর ওই যে ধর্নায় বসে যা করবেন করেন গিয়া। আমি আর কিচ্ছু বলবো না। আমি কিন্তু এই ভোটে দাঁড়িয়ে এমএলএ হয়ে কামাই হবে আমার, তার জন্যে আসি নাই। আমার গান বাজনা সব কামাই করে আপনাদের জন্য আমি এসেছিলাম। আমার চোখে জল এসে যায়। সেই যে ভোমরা পাঠা দাড়িওয়ালা যে বারবার বলেছিল যে সিএতে নাগরিকত্ব পাওয়া যায় না, কোনো জায়গায় লেখা নেই, তাহলে এই নাগরিক কার্ড কি করে পেল এরা? সেই নাগরিক কার্ড পেয়ে কি করে এদের এই ভোটার লিস্টে নাম থাকলো, তার জবাব দেয় না কেন? ওই ভোমরা পাঠা এখন কথা বলছে না কেন? ওই যে ঢাঙ্গা ব্যাপারী এখন কথা বলছে না কেন? ওদের কথা বলার কোনো মুখ নেই, চুপ হয়ে গেছে সব, মুখ নেই। অসীম সরকার আগেও যা বলেছিল, এখনো তাই বলছে, পরেও তাই বলবে। অসীম সরকার আইন ছাড়া একটা কথাও বলে না। নমস্কার, ভালো থাকবেন। ভারত মাতা কি জয়। জয় শ্রীরাম, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, রাধাকৃষ্ণ নিতাই গৌর, রাম সীতা মাতা পিতা, জয় মা কালী, প্রেমানন্দে হরি হরি বল। জয় হোক হিন্দুত্ববাদী মানবতাবাদী হিন্দুদের জয় হোক। সগর্বে বলো আমি হিন্দু, হিন্দু ঐক্য মহাশক্তি মহাবল। এগিয়ে চল। এবার 26 সালে বিজেপি আসছে, আপনার ভোটটা আপনি দিয়ে তার ভাগিদার হবেন। নমস্কার।